বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনীতি করতে দেওয়া হলো না কেন? তারা বলল যে বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্রের অধীন, সুতরাং এই সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র নামে তোমরা রাজনীতি করতে পারবে না। সেই দলকে নাম পরিবর্তন করে শাসনতন্ত্র বাদ দিয়ে ইসলামী আন্দোলন নাম পরিবর্তন করতে হলো। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই, বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটা রাজনৈতিক দল আছে, পার্থক্য আছে আমাদের সাথে তাদের। সাহাবায়ে কেরাম মেয়ারে হক এই প্রশ্নে আমাদের সঙ্গে দ্বিমত আছে, আম্বিয়ায়ে কেরাম মাসুম এই বিষয়ে উলামায়ে কেরামের ভিন্ন মত আছে। সেই সকল মত পার্থক্যগুলো আজও মীমাংসা হয় নাই, এবং সেই মীমাংসা না হওয়া পর্যন্ত কোনোদিনও তাদের সঙ্গে আদর্শিক ঐক্য হতে পারে না। সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা একটা ভিন্ন জায়গার কথা। কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল নিবন্ধন বাতিল? তাদের ৭১ সালের ভূমিকার জন্য না, তাদের মেয়ারে হক না মানার কারণে, আম্বিয়ায়ে কেরামের ইসমত না মানার কারণে নয়, এ সকল কারণে নয়। যেই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল সেই কারণটা যদি আমরা জানি শুনি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। সেটা হলো এই, তাদের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। এজন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল আমরা যেই সংবিধান মানি সেই সংবিধানে মানুষের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ শিরকি সার্বভৌমত্বের কথা আমার সংবিধান বলে। সুতরাং তুমি একত্ববাদের সার্বভৌমত্বের কথা বললে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। হে মুসলমান, কোন দেশে আমরা বসবাস করছি? এই দেশটার জন্য হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য তিতুমিররা রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য ফকির মজনু সাহারা রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য এই বাংলাদেশের মুসলমানরা ভারতকে লাথি মেরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, এত ত্যাগ কোরবানি নজরানা পেশ করেছিল শুধুমাত্র ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকবার জন্য। দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সবগুলো বিষয়কে আমাদের জন্য সংকুচিত করতে 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 এমন একটা পর্যায়ে আমাদেরকে দেয়ালের মধ্যে নিয়ে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। আর গোটা বাংলাদেশকে কুফরির আস্তানায় পরিণত করবার জন্য বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, এমনকি প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যন্ত মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের মাধ্যমে শিরকের আখড়ায় পরিণত করতে চেয়েছিল। আমরা বলেছিলাম এভাবে একটি মুসলিম জনপদে মূর্তি সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না। শুধু এই কথা বলবার কারণে আমার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারী ফ্যাসিবাদ। আমরা রক্ত দিয়েছি ২১ সালে, আমরা রক্ত দিয়েছি ১৩ সালে, আমরা কারারুদ্ধ হয়েছি, ফাঁসি কাষ্ঠের জন্য অপেক্ষা করেছি, কিন্তু তাওহীদের প্রশ্নে আপোষ করি নাই, আপোষ করি নাই,